এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ রেডি হয়ে হাঁটতে হাঁটতে ব্লগটা স্টার্ট করলাম। আর পিছনে দেখতে পাচ্ছ ওই যে সব আসছে। তো আর কি রোদ্দুর প্রচণ্ড, আর এই অবস্থায় আমরা এরকম শাড়ি পরে কোথায় যাচ্ছি এটা সবারই প্রশ্ন হতে পারে এই গরমে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি নৈহাটিতে বড়মার পুজো দিতে। জীবনে প্রথমবার, মানে যারা যারা যাচ্ছি প্রত্যেকেই জীবনে প্রথমবারই যাচ্ছি। তো কে কে যাচ্ছি দেখাচ্ছি। দুজন তো ওই যে পিছনে দেখতেই পাচ্ছ, তো হাই করে দে হাই। আর সামনে আরও দুজন আছে, আর আমি যাচ্ছি। আমার বর যেতে পারছে না কারণ আমার বর কাজে। এই যে আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটাও অলওয়েজ আমার মার দেয়া, মানে আমার মার শাড়ি। আমি তো মানে আমার মা ছাড়া আমার কেউ নেই, তাই যেখানেই যাই ওনার শাড়িটাই পরে যাই। আর এই যে, তো চলো, ট্রেনের টাইম হয়ে গেছে, অলওয়েজের মতো লেট। একেবারে চলো ট্রেনে উঠি, তারপর দেখা করছি, কারণ অনেকটাই ট্রেনে ট্রাভেল করতে হবে এখান থেকে দমদম থেকে আবার নৈহাটি। এই যে ছদ্দি, তাকাও, দেখো দেখো। আর এই যে মামুনি, গরমে তো মামুনি একদম বিধ্বস্ত হয়ে গেছে। চলো আমাদের ট্রেনও ঢুকে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে উঠে গেছি। আর চলো আমি তোমাদের ট্রেন ভাড়াটাও শেয়ার করে নিই। আমাদের বামনগাছি থেকে দমদম জংশন তো 5 টাকা লাগে যেতে। আর তোমরা যে যেখানে থাকো সেখান থেকে দমদম যেতে কত টাকা লাগে তোমরা জানবে। আর দমদম থেকে নৈহাটি যেতে 10 টাকা লাগে, মানে মোট 15 টাকার ভাড়াতে আমরা নৈহাটি বড়মার কাছে পৌঁছে যাব। নেমে গেছি আর নৈহাটি যাওয়ার হচ্ছে, আপনারা যে স্টেশনেই নামুন না কেন সেই স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসবেন। এসে এই যে সামনে টিকিট ঘর, এই যে আমরা যে যাচ্ছি এই যে টিকিট ঘরের এখান থেকে সোজা বেরিয়ে নাকি হাঁটা পথ, আমরাও জিজ্ঞেস করতে করতেই আসলাম। তো চলো ব্যাক ক্যামেরা দেখ। এই যে টিকিট কাউন্টারটা, 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারটা, আর এখানে লেখাই আছে দেখো, দেখতে পাবে বাহির পথ। তো এখান থেকে সোজা নেমেই ডান হাতে একটা গলি পড়ে। এই যে আমি ভিডিওতে তোমাদের পুরোটাই ডিটেলস দেওয়ার চেষ্টা করছি। এই যে গলিটা, এই যে সামনে যে গলিটা দেখতে পাচ্ছ, এই একদম টিকিট কাউন্টারটা থেকে নেমেই ডান হাতে এই গলিটা দিয়ে হেঁটে 5 মিনিটের মধ্যেই তোমরা বড়মার মন্দিরে পৌঁছে যেতে পারবে। রিক্সা বা টোটোতে ওঠার কোনো দরকার নেই, বলবে 10 টাকায় বড়মার মন্দিরে পৌঁছে যাব, দেবে, কিন্তু ওঠার কোনো প্রয়োজন নেই, হেঁটেই পারবে। আর আমরাও গেছিলাম হচ্ছে তোমার 4টের সময়, মানে প্রায় 3:15 গিয়ে পৌঁছেছিলাম। এবার বড়মার পুজো দেওয়ার টাইমটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। সকাল 8টা থেকে 1টা অবধি পুজো হয়, তারপরে 1টা থেকে 1:30 অবধি পুজোটা বন্ধ থাকে, কারণ মায়ের ভোগ দেওয়া হয়, তখন ভোগ নিবেদন করা হয়। তারপরে আবার 1:30 থেকে 2:30 অবধি পুজো হয়। 2:30টার পর থেকে মন্দিরটা বন্ধ হয়, আবার গিয়ে 4টে থেকে রাত 8টা অবধি পুজোর টাইম। তো চলো আমাদের টাইমও হয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ যে অত তাড়াতাড়ি পৌঁছেও কতটা লাইন দিতে হয়েছে আমাদের। তো এখানে 4টে ডালা কিনে নিয়েছি আমি, একটা আমার বাপের বাড়ির জন্য আর একটা আমার শ্বশুর বাড়ির জন্য। পায়েলও 2টো ডালা কিনে নিয়েছে। তো চলো এবার পুজোটা দেওয়া যাক। একেবারে বিধ্বস্ত অবস্থা, আর 4টে বাজতে 2 মিনিট না 3 মিনিট বাকি। তো এখানে ডালাও কেনা হয়ে গেছে। এই যে একটা হচ্ছে আমার বাড়ির, মানে আমার শ্বশুর বাড়ির, আর একটা হচ্ছে আমার বাপের বাড়ি। আমার বাড়ি বলে এখন কিছু নেই, আর হবেও না ভবিষ্যৎ। আর এদিকে পায়েলেরও ডালা কেনা হয়ে গেছে। তো চলো পুজো দিন। তো দেখো আমাদের লাইন ছেড়ে দিয়েছে, একদম 4টেতেই গেট খুলে দিয়েছে। আর অ্যাকচুয়ালি আমরা জানো তো খুব পিছনে যে পড়েছিলাম লাইনে সেটা নয়, আমরা কাছাকাছি ছিলাম, কারণ 3:15 গিয়ে পৌঁছেছিলাম। কিন্তু 3:15 গিয়ে পৌঁছে 4টে অবধি আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল লাইনে, ওটাই গরমে বিধ্বস্ত লাগছিল। কিন্তু মন্দিরের ভিতর যখন তোমরা ঢুকবে কোনো গরমের চিহ্ন মাত্র নেই, কারণ মন্দিরটার ভিতরে এতটাই ঠান্ডা। আর আমার নিজের অনুভূতি হয়েছে বড়মার কাছে পুজো দিতে গিয়ে, যে একটা মনের মধ্যে আলাদাই পজিটিভিটি কাজ করে। মানে আমার কোনো জায়গায় গিয়ে এরকম কাজ করিনি। আমি দক্ষিণেশ্বরের পুজো দিয়ে মনটা শান্তি পাই, কিন্তু বড়মার কাছে গিয়ে একটা আলাদাই অনুভূতি, যে মানে আমি কেঁদেই যাচ্ছিলাম বড়মাকে দেখে, এরকম একটা অনুভূতি, যেটা আমার লাইফে ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্সটা জানালাম। তো এবার তোমরা বড়মাকে দেখতে থাকো। আধারে তুই যে মা আলো দিশা, তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, জয় জয় মা, রানী মা, জয় জয় মা, জয় জয় মা। ওখান থেকে বেরিয়ে
বেরিয়ে আমরা ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছিলাম, কারণ আমরা যখন পুজো দিয়ে বেরিয়েছিলাম 4:30 বেজে গেছিলো, আর সারাটা দিন আমরা কিচ্ছু না খাওয়া। কিন্তু ওখানে জানো তো একটা প্রবলেম, সকালবেলার দিকে তোমরা কচুরি পেতে পারো, কিন্তু এই বিকেলের টাইমটায় না কচুরি শেষ হয়ে গেছিলো আমরা যখন গেছিলাম, তাই জন্য ফুচকা আর ঝালমুড়ি মাখা এই দুটোই খেয়ে নিয়েছিলাম। তবে আমার শাশুড়ি আর পায়েল চাউমিন এগুলো খেয়েছিল, কিন্তু আমাদের তখন শরীরে একদম ভালো লাগছিলো না, সারাদিন না খেয়ে চাউমিন খাবো, তাই জন্য আমরা ফুচকা আর ঝালমুড়ি এরকম টুকটাক খেয়েই ছিলাম। আর যেটা তোমাদেরকে বলা হয়নি, এখানে সংকল্প করে পুজো করায়, মানে তুমি যাদের নামে ডালাটা দিচ্ছ আর কি, তাদের নাম আর গোত্র বললে ওনারা সংকল্প করে দেয়। তো আমি একটা আমার শ্বশুর আর আমার বরের নামে দিয়েছিলাম, আর একটা আমার বাবা আর পাপার নামে পুজো দিয়েছিলাম। ওখান থেকে আরও 2 থেকে 3 মিনিট হাঁটা পথেই তোমরা এই নৈহাটি ফেরি ঘাট পেয়ে যাবে, যেখানে গঙ্গার ধারে সুন্দর। তবে একটাই এখানে প্রবলেম, যেখানে বসার জায়গা নেই, বাট এই ফেরিঘাট থেকে লঞ্চ ছাড়ে, যেটা তোমাদের চুচুড়া নিয়ে যাবে, ওখান থেকে তোমরা ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া ঘুরতে যেতে পারো। তো আমাদের একদিন ইচ্ছে, মানে আমি একবার গেছিলাম ব্যান্ডেল চার্চে, কিন্তু তবুও আমরা মানে ঘুরতে পারিনি। তো একদিন ইচ্ছে যে একেবারে বড় মার কাছে পুজো দিয়ে ওখানে যাব। আর দেখো হট করেই মানে ঘাটে দাঁড়িয়ে আছে, আর এখান থেকে 2টো শুয়োর দেখতে পেয়েছি। তো আমার এখানে ঘোতর কথা খুব মনে পড়ছিল। আর এই জিনিসটা আমি নিলাম যে গঙ্গার এখানে সূর্যটা তখন অস্ত যাচ্ছিলো, এত ভালো লাগছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বলেওছি যে একদিন যাব বড় মার কাছে পুজো দেবো, ওখান থেকে ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া সব ঘুরে আসবো, এটা আমার ইচ্ছে। তো অনেকক্ষণই প্রায় এখানে আমরা 1 ঘন্টা কাটালাম, কিন্তু এখানের একটা খুব বড় অসুবিধা যে কোনো বসার জায়গা নেই এখানে। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ভিতরে ওই যে ওইখানে কিছুটা ছোটো ছোটো বসার জায়গা আছে, ওইখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু সেভাবে এখানে বসার জায়গাই নেই। তো চলে গেলাম, যাই এবার রাস্তায় যেতে যেতে একবার বড় মাদের দর্শন করিয়ে তারপর যাই, মানে স্টেশনে গিয়ে বসি, কিন্তু এখানে আর ভালো লাগছে না। তো চলো যাওয়া যাক। টাইমে বাড়ি ফিরতে ফিরতে তোমাদেরকে একবার লাস্টবার বড় মার দর্শন করিয়ে নিলাম, আর বড় মার এই ছবিটাও আমরা কিনে নিয়ে যাচ্ছি বাড়িতে। তো এখনও 8টা বেজে পারিনি, তাই জন্য এখনও লাইন ছিল। আর যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।